গেল দিন তো সানডে ছিল, আর সানডে মানেই ভালো কিছু রান্না করা, ভালো কিছু খাওয়া। তাই আমি ভাবলাম আজকে ধনেপাতা দিয়ে একটু চিকেন করি। আর যেহেতু এখন শীতকাল, আর শীতকালে প্রত্যেকটা সবজির মধ্যে কিন্তু আমরা ধনেপাতা দিই, আর বেশ ভালো লাগে খেতে। তাই ভাবলাম কেননা আজ একটু ধনেপাতা দিয়ে চিকেন রান্না করি। তাই সেজন্য লেগে পড়লাম চিকেন রান্না করতে। আর প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়ে, কড়াই গরম হলে তার মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হলেই আমি ওর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভাজা করে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সমস্ত যা কিছু মশলা আমরা চিকেনে দিই সমস্ত মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে একে একে চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে কষিয়ে তারপর দিয়ে দেবো আমি এর মধ্যে কিছু গোটা রসুন আর কিছু কেটে রাখা আলু। আলুটা আমি কাঁচাই দিয়েছি, তোমরা চাইলে ভাজা করেও দিতে পারো। চিকেন রান্না করলে, চিকেন, মাটন, বিরিয়ানি যাই হোক না কেন, গোটা রসুন আমি অবশ্যই করে দিই, কারণ ভীষণ ফেভারিট আমার গোটা রসুন। তারপরে দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর দেখো ধনেপাতার চিকেন এখনও তো ধনেপাতাই দিলাম না, তবে দেবো শেষের দিকে, তবেই তো গন্ধটা ভালো আসবে। তো চিকেনটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ধনেপাতাটা দিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ঢাকনা খুললেই চিকেন রেডি। এবার আমি দিয়ে দেবো গরম মশলা বাটা, যেটা আমি শিলনোড়ায় বেটে রেখেছিলাম। আর আমি সবসময়ের জন্য বাটা গরম মশলা ইউজ করি, গুঁড়ো আমি ইউজ করি না, কারণ বাটা গরম মশলা সেন্টই অন্যরকম হয়। তো চলো রান্না কমপ্লিট, এবার খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। তো সত্যি কথা বলতে কি, ধনেপাতা দিয়ে চিকেন দারুণ ছিল এটা খেতে।